হে বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিও দেবই বা কী করে, এত ব্যস্ত হয়ে পড়েছি। মেয়ের যে পরীক্ষা চলছে, তাই ভিডিও দেওয়া হয়নি। তাই আজকে ভাবলাম একটু ফ্রি যখন আছি, তো সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। দিনটা ছিল জন্মাষ্টমীর দিন। তো আমি মেয়েকে নিয়ে যথারীতি ক্লাসেই গেছিলাম। তো বান্ধবীরা ফোন করে বলল, চল না ঘুরে আসি মন্দির থেকে। আমি তো বললাম আমি রেডি হয়ে বেরোইনি। তোরা বললো চল না, কোনো ব্যাপার না, আয় না, রেডি হয়ে যাবি। সুস্মিতার বাড়িতে সুস্মিতা ফোন করে বললো আমার বাড়িতে এসে রেডি হো। তা আমি বললাম তুমি সেরকম তো ড্রেসও নিয়ে আসিনি বা পরে আসিনি। তো বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পাপিয়া বললো তোর জন্য আমি ড্রেস নিয়ে আসছি। ও আর আমার একই ড্রেসগুলো হয়ে যায়, তাই আমরা পরে নিই অল্টারনেট করে। তো আজকেও সেরকমই হলো। সুস্মিতার বাড়ি এসে 7টার সময় রেডি হয়ে প্রায় এখন 7:30টার বেশি হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি আমাদের পিঠাকিয়ারি রাধা মাধবের মন্দিরে। যেহেতু জন্মাষ্টমী, তাই আজকে গোপালের পুজো দেখব। আর এখানে খুব সুন্দর কীর্তন হয়, সেটাই দেখব বলে চলে এসেছি। আর এই যে আমাদের জগৎ বিখ্যাত রেল ফাটক, মানে পিঠাকেরি রেল ফাটক রূপনারায়ণপুরের, এখানে সবসময় তুমি এইখানে আসলে ফাটক পরে থাকবে। তো চলো এবারে ভিড় কাটিয়ে চলে যাওয়া যাক মন্দিরে, গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। মন্দিরে তো যাবই, তার আগে বলি আমরা কতগুলো লোক বেরিয়েছি। আমরা ওই যে 3 মা বেরিয়েছি, আর 3 মায়ের একটা করে ছানা, আর পাপিয়ার রয়েছে 2টো ছানা, তাই ছেলেকেও নিয়ে নিয়েছি। তো এখন 7 জন মিলে আমরা মন্দিরে যাচ্ছি। আর এদের কিন্তু আনন্দটা একটু অন্যরকমই, আমাদের থেকে ওদের বেশি আনন্দ। আর বলতে গেলে কোনো বছরই আসা হয় না। তো অনেকের মুখে শুনেছি এখানে খুব ভালো পুজো হয়, কীর্তন হয়, ভোগ প্রসাদ দেয়। সেই এক্সাইটমেন্টে আমিও এসেছি কি ঠাকুরের মন্দির আজকে ঘুরে আসি। সুযোগ তো খুব কমই হয় এ ব্যস্ততার লাইফে, তাই ভাবলাম চলো বন্ধুদের সঙ্গে ঘুরেই আসি। আর আমরা টোটো করে এসেছি, টোটো একটা রিজার্ভ করলাম আর চলে এসেছি এখন আমরা এই দেখো পিঠাকেরি রাধা মাধবের মন্দিরে। আর এখানকার পাড়ার লোকেদের যেন আজকে উৎসবের দিন, সবাই এত সুন্দর সাজুগুজু করেছে, পাড়াতে একটা উৎসব হচ্ছে। তো সবার একটা আজকে বেশ ভালোই একটা ব্যাপার। তাই ভিতরে দেখলাম এসে অনেক জাম, গাড়ি টাড়ি আগেই পার করতে হচ্ছে, আর বাইকগুলো সব এদিকে রেখেছে, তাই একটু যাতায়াতের অসুবিধা হচ্ছে। কিন্তু অসুবিধা হলেও মন্দিরে গিয়ে খুব তৃপ্তি পেয়েছি বলতে পারো। তো চলো এবার মন্দিরে যাওয়া যাক ভিড় কাটিয়ে। আর মন্দির ঢুকতে ঢুকতেই দেখলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সেটা হচ্ছে পায়েসের গন্ধ। আর তোমরা বলবে আমি কি লোভী এসে খাবারের কথা বলছি, অ্যাকচুয়ালি না। ঠাকুরের ভোগের প্রসাদের যে একটা আলাদাই তৃপ্তি, সেটা তো এই গন্ধ শুনলেই পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্য এত খারাপ ছিল, অনেকটা রাত করে এখানে ভোগ দেওয়া হতো, তাই আমরা কোনো প্রসাদ পাইনি। কিন্তু এসে পরে বেশ একটা সুন্দর পরিবেশ, ভাল লাগলো। আর তোমাদেরকে বলি, এই মন্দিরটাতে এত সুন্দর একটা পার্ক রয়েছে, চারিদিকটা কিন্তু খুব সুন্দর গুছিয়ে বাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সব সময়। আর এখানে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, টাকা দিয়ে হয়। অনেকে নিজের ইচ্ছায় আসে, তখন এরকম করে ভোগ প্রসাদ খায়। তো আমারও ইচ্ছা আছে কোনো দিন একটা কোনো ভালো সুযোগ পাবো, বা ভগবান যখন চাইবে তখন একবার এখানে এসে ভোগ প্রসাদের আয়োজন করব। তো চলো অনেক কথাই বলে ফেললাম। আর এসে দেখতে পাচ্ছ কত চারিদিকে লাইট, আর পার্কের মধ্যে দোলনা রয়েছে, প্যাঁচা রয়েছে, অনেক রকমের বানানো আছে। আর ওই পাশে মন্দিরের পাশেই হচ্ছে কীর্তন, আর মানুষজন এত মন দিয়ে বসে শুনছে। এইসব ঠাকুরের জায়গায় এলে মনে একটা আলাদাই সত্যি ভাব আসে, সেটা আর কি বলবো। আর যেহেতু গোপালের জন্মদিন, আজকের জন্মাষ্টমী, তাই মন্দিরটাও খুব সুন্দর বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। আর বাচ্চারা তো জানো বেলুন দেখলে এমনিতেই খুশি হয়ে যায়, তাই ওদের মনে হচ্ছে কখন যে মন্দিরের ভেতরে ঢুকবো। আরে বাবা, তার আগে তো জুতোগুলো ভালো করে রেখে যেতে হবে, আবার তো জুতোগুলো পরে বাড়ি যেতে হবে। আর এত ভিড়ের মাঝে এত জুতো চটি নিজেদের একটু গুছিয়ে বাগিয়ে না রাখলে হয় না। তাই চলো এবার আস্তে আস্তে করে মন্দিরে ঢোকাই, আর তোমাদেরকেও একটু রাধা মাধবের দর্শন করাই। কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ
আর এই যে আমরা মন্দিরে ঢুকে গেছি, চারিপাশটা দেখলে কি সুন্দর, লোকজন একদম গমগম করছে। আর আমরা ঠাকুরের দর্শন করে কপালে তিলক কেটে সুন্দরভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে নিলাম একটুখানি। আর এরকম বেশ ভালোই লাগছে। আর এখন আমরা জায়গা করছি কোথায় একটু বসে ঠাকুরের গুরুনাম শুনতে পারবো, তো সেই ব্যবস্থাই চলছে। আর নিয়ে এসেছি ধূপ প্রদীপ একটু, তো সেগুলো ঠাকুরকে লাস্টে যাওয়ার সময় দিয়ে যাব। তো চলো একটু বসি ঠাকুরের কাছে, একটু সময়টা কাটাই, সুন্দর একটা সময়। কারণ এই সুযোগগুলো তো জীবনে খুব কমই আসে। আর কি থাকলেও কি হবে, ওখান থেকে সুন্দর একটা সময় কাটিয়ে চলে এসেছি বাড়ি। পাশেই হচ্ছে একটা দিদির বাড়িতে গোপালের জন্মদিন, তাই চলে এসেছি। দেখছি ঠাকুর পুজো হয়ে গেছে, গোপালকে কি সুন্দর দোলনায় সাজিয়ে রেখেছে। এবারে প্রসাদ টসাদ খাবো, বেরিয়ে যাব, অনেক রাত হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব জলদি আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো।